তারা টেবিলে বসে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে লিয়াজু করে কে ভিপি হবে, কে জিএস হবে, কে এজিএস হবে, কাকে ভিপি পদ ছেড়ে দেওয়া যায়, কাকে জিএস পদ ছেড়ে দেওয়া যায়, এরকম ধরনের চিন্তা ভাবনা তারা করে থাকে। কমিটি হয় ডিসেম্বর 19 তারিখ, তখন কিন্তু আমাকে সেই কমিটিতে রাখা হয়নি এবং আমার অব্যাহতি কিন্তু প্রত্যাহার করা হয়নি। কিন্তু তার পরবর্তী 4-5 মাস সময় পরে গিয়ে আমাকে আমার অব্যাহতিটা তারা প্রত্যাহার করে এবং আমার গণতান্ত্রিক ছাত্র সংসদে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করে। এজিএস প্রার্থী হিসেবে কয়েকজন প্রার্থীর নাম শোনা যাচ্ছিল, কিন্তু যখন গণতান্ত্রিক ছাত্র সংসদ এই কমিটির যখন প্যানেল ঘোষণার কথা চিন্তা করতেছিলেন, তখন শুধু 2-1 ব্যক্তি ব্যতীত আর যারা আমরা রয়েছি, শিক্ষার্থীরা যারা আরও নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু সেভাবে কোনো কিছু জানেন না। কারণ এখানে ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি গণতান্ত্রিক ছাত্র সংসদে হয়ে আসছে, যেটি হয়ে আসছিল বৈশ্বিক ছাত্র আন্দোলনেও। কারণ যারা আমরা প্রার্থী ছিলাম তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, তাদের সাথে সঠিকভাবে কথা বলা হয়নি। হেভিওয়েট প্রার্থী রয়েছিলেন, তাদের সঙ্গে কথা বলা হয়নি, তাদের মতামত নেওয়া হয়নি, তাদেরকে উপেক্ষা করে একজনের নাম তারা প্রস্তাবনা করে। যে একজনের নাম জিয়াউদ্দিন আয়নকে প্রস্তাবনা করা হয়, তিনি 14 জুলাই বাসানী হলের ছাত্রলীগের মিটিংয়ের সাথে সংশ্লিষ্ট ছিলেন, 15 জুলাই মিটিং করেছেন এবং তিনিও কিন্তু এই যে বৈশ্বিক গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা নেতা রয়েছেন তাদের এই প্ল্যাটফর্ম থেকে তিনি অব্যাহতি নিয়েছিলেন এবং তিনি অব্যাহতির সময় কিন্তু বলেছিলেন যে বৈশ্বিক ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের পরিপন্থী কাজ করে। বৈশ্বিক ছাত্র আন্দোলন যদি গণঅভ্যুত্থান পরিপন্থী কাজ সেই সেপ্টেম্বরে করে থাকে, তাহলে তার সাথে তো সেই ব্যক্তিগত সংশ্লিষ্ট হয়ে থাকে, তাহলে কেন তাকে আবার এই প্ল্যাটফর্মে নিয়ে এসে কেন্দ্রীয় পদে পদায়ন করা হলো, বিশ্ববিদ্যালয়ের পদে পদায়ন করা হলো এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটি নতুন ধারার ছাত্র সংগঠন ইনক্লুডিং করে কেন তাকে এজিএস প্রার্থী হিসেবে তাদেরকে ঘোষণা করা হলো? আমরা মনে করি এর পিছনে কয়েকটি কারণ পেয়েছি। আমরা দেখেছি তারা টেবিলে বসে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে লিয়াজু করে কে ভিপি হবে, কে জিএস হবে, কে এজিএস হবে, কাকে ভিপি পদ ছেড়ে দেওয়া যায়, কাকে জিএস পদ ছেড়ে দেওয়া যায়, এরকম ধরনের চিন্তা ভাবনা তারা করে থাকে। আমার সাথে দীর্ঘ 1 বছর যে শোষণ ঘটেছে, বঞ্চনা ঘটেছে, আমাকে 1 বছর শিক্ষা জীবন থেকে বঞ্চিত করা হয়েছে। 26-এ আমি আমার শেষ ক্লাসে গিয়েছিলাম, 31শে জুন আবার আমি ক্লাস শুরু করেছি, 28শে জুন আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলতে পারি নাই, আমি আমার ছোট ভাই ডিপার্টমেন্টের জুনিয়রের সাথে কথা বলতে পারি নাই। আমার পারিবারিক সামাজিক শিক্ষা জীবনকে তারা ব্যাঘাত ঘটিয়ে দিয়েছে। আমার বাবা মায়ের সঙ্গে আমার 10 মাস পরে যে দেখা করতে হয়েছে, আমাকে আমার বন্ধু সার্কেল জুনিয়র থেকে আলাদা করে অবস্থান করতে হয়েছে এই কতিপয় মুখোশধারী যারা আগামী দিনের জাহাঙ্গীরনগরের নেতৃত্ব দিতে চায়। আমি কারণ বারবার এই মানুষগুলোই কিন্তু কুরামবাজি করে, ভাই বাদারে কুরাম করে বিভাজনের রাজনীতি করেছে। প্রত্যেকটি শিক্ষার্থীদের যে সম্ভাবনা রয়েছে সেটিকে নস্যাৎ করেছে। যারা সংগঠনের ভিতরে সম্ভাবনাময় নেতৃত্ব রয়েছে তাদেরকে মাইনাস করা হয়েছে, তাদেরকে অপবাদ দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করা হয়েছে। যখন একটি সংগঠন আপনি থাকবেন, তার বিরুদ্ধে যখন প্রোপাগান্ডা নিজস্ব দলের লোকই করে থাকে, তার চেয়ে মানহানি আর কোনো কিছু হতে পারে না, তার চেয়ে কোনো কিছু হতে পারে না।